দিদি রান্না করে আমি আজ নিয়ে এসেছি মশলার সঠিক পরিমাপ সহ 8 কিলো চিকেন কারির একটা সহজ রেসিপি, যেই রান্নাটা একবার যাকেই খাওয়াবে সবাই কিন্তু প্রশংসা করবে। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি কিন্তু প্রথমেই সব মশলাগুলো শিলপাটায় বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারো, তবে আমার কাছে শিলপাটায় বাটা মশলার রান্না বেশি টেস্ট হয়, তাই একটু কষ্ট করে সব মশলা শিলপাটায় বেটে নিচ্ছি। সব মশলা আমি শিলপাটায় বেটে নিয়েছি। চিকেনগুলো কিন্তু সাইজ মতো কাটাই ছিল, সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জল চিপে নিয়েছি কিন্তু অবশ্যই। আর পেঁয়াজ রসুন সব যা যা ছোলার পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুনের দানা ছাড়িয়ে ছুলে নিয়েছি। ব্যাস, এবার রান্না শুরু করছি। রান্নাটা আমি ওভেনেই করব আজকে, সেই জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আন্দাজ মতো তেল দিয়েছি। খুব বেশি তেলে কিন্তু রান্নাটা করব না, রান্নাটা কিন্তু খুব বেশি তেলে করব না, কারণ চিকেন থেকে অনেকটা এমনিতেই তেল বেরিয়ে আসে। তাই আমি দুটা কড়াইয়ে রান্না করব। বড় কড়াইটাতে কিন্তু আমি 250 গ্রাম পরিমাণ তেল দিয়েছি। তেল গরম করে অল্প একটু গোটা জিরা দিয়ে জিরাটা চিরবিরিয়ে ফুটে উঠলে আমি থেতো করা রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। 600 গ্রাম পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 400 গ্রাম পেঁয়াজ কিন্তু আমি বেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে একটু বাদামি বর্ণের করে ভেজে নেব। মশলার পরিমাণটা চলো ভালোভাবে দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে 10-12টা আলু, ভালো করে চুলে ধুয়ে নিয়েছি। আর লঙ্কাটা নিজেদের স্বাদ বুঝেই কিন্তু দেবে। আমি এখানে 250 গ্রাম কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, এর সাথে লাল লঙ্কার গুঁড়াও দেবো সামান্য একটু। আর নিয়েছি 400 গ্রাম পেঁয়াজ বাটা, 100 গ্রাম রসুন বাটা, 200 গ্রাম আদা ছুলে বেটে নিয়েছি, আর নিয়েছি 150 গ্রাম জিরা। জিরাটাকে তেলের উপর ভেজে তারপর কিন্তু বেটে নিয়েছি, এতে জিরাটা খুব সহজে বাটাও হয়ে যায়, আর তরকারিতে কিন্তু আলাদা রকমের একটা ফ্লেভারও আসে, রান্নাটা খেতে সেই হয়। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিয়ে আমি কিন্তু এখানে জিরা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। 25 গ্রাম পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। অবশ্যই একবার নেড়ে দিচ্ছি, না হলে কড়াইয়ের তলায় লেগে যাবে। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, আর দেব 1 কাপ পরিমাণ জল। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা আর তেল আলাদা হয়ে যায়, মানে মশলা থেকে তেল ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত কষাতে কষাতে খেয়াল করে দেখো মশলা থেকে চিপচিপ করে তেল কিন্তু বেরোচ্ছে। তো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে জল চিপে রেখে দেওয়া চিকেনগুলো কিন্তু আমি দিয়ে দেবো। অবশ্যই চিকেনগুলো গামলা ঢেলে দেবো না, কারণ যেহেতু বেশি পরিমাণে চিকেন, তাই গামলা ঢেলে দিলে কিন্তু নিচে অনেকটা জল তবুও জমে থাকে, জলটা কিন্তু পড়ে যাবে। সেই জন্য আমি হাত দিয়ে তুলে তুলে জলটা ভালোভাবে ঝরিয়ে ঝরিয়ে চিকেনগুলো দিচ্ছি আর নাড়ছি, যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। আমি এখানে প্রথমে একটা বড় সাইজের কড়াইতে সম্পূর্ণ চিকেন কিন্তু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। নাড়তে চাড়তে একদম কষ্ট হচ্ছে, তবুও 2-3 মিনিটের মতো আমি এখানেই নেড়ে চেড়ে নেব, কেননা মশলাটা যেন সবগুলো চিকেনের সাথে ভালো করে মিশে যায়। এবার উল্টো দিকের ওভেনে আর একটা কড়াইয়ে দেখো আমি 250 গ্রাম তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এই চিকেনটা অল্প একটু সময় কষানো হয়ে গেলে মশলাটা যখন ভালো করে চিকেনের গায়ে লেগে যাবে, ওই কড়াইটাতে আমি কিন্তু অর্ধেকটা পরিমাণ চিকেন মুখে ট্রান্সফার করে নেবো, যেন আমার নাড়তে চাড়তে সুবিধা হয়, ভালোভাবে কষাতে হবে। সেই জন্যই কিন্তু দুটো কড়াই দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে উল্টো দিকে কড়াইয়ে যে তেলটা গরম করে নিয়েছি, সেই গরম তেলে কিন্তু আমি এই বড় কড়াইয়ের থেকে চিকেনগুলো নিয়ে ওই ছোটো কড়াইটাতে দিয়ে দিচ্ছি, যেন দুটো কড়াইয়ে নাড়তে চাড়তে সুবিধা হয় আর ভালোভাবে কষানো হয় সেই জন্য। আর তোমাদের যদি একবারে বড় কড়াই থাকে তাহলে কিন্তু সেই কড়াইটাতে দিয়েই একবারে কষিয়ে নিতে পারো, যেন একটু কড়াইটা সাইজে বড় হয়, নাড়া চাড়াতে যেন কোনো রকম অসুবিধা না হয়। আমার কাছে অত বড় কড়াই এই মুহূর্তে নেই, সেই জন্য আমি এইভাবে কিন্তু রান্নাটাকে কমপ্লিট করছি, পুরো রান্নাটা।
কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু কিছু কাঁচা লঙ্কা এর সাথে অ্যাড করে দিয়েছি। লঙ্কাগুলো চিড়ে একদম গোটা গোটা লঙ্কাগুলো দিয়েছি। নাড়তে চাড়তে এমনিতেই লঙ্কা গলে যাবে, ঠিক আছে। কাঁচা লঙ্কাটা দিলে কি হবে বলো তো, সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি লাল লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণেই দিয়েছি, কাঁচা লঙ্কাটাই বেশি করে দিয়েছি। হ্যাঁ, এবার তোমরা তোমাদের পছন্দ মতো শুধু লাল লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারো, তবে আমার মনে হয় লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে স্বাস্থ্যের জন্য ওটা বেশি ভালো না। সেই জন্য আমি যত রান্না করি সব রান্নাতেই কাঁচা লঙ্কা ব্যবহার করি। তবে আজকে চিকেনটা যেহেতু রান্না করছি, তাই এখানে কিন্তু আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে দেখতে যেন ভালো লাগে, কালারটা যেন সুন্দর হয়, এই হচ্ছে ব্যাপার। নেড়ে চেড়ে কষাতে কষাতে দেখো জল ছেড়ে দিচ্ছে চিকেন থেকে। এইভাবে কিন্তু অবশ্যই জল বেরিয়ে আসে। আমরা ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে একদম তেল বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। মাঝখানে অবশ্যই এর সাথে আলু অ্যাড করব, আলু দেবো আর কি। তো এইভাবেই নেড়ে চেড়ে কষাতে থাকবো। খেয়াল রাখবো কড়াইয়ের তলায় যেন কোনোভাবেই লেগে না যায়। দুই কড়াইয়ের চিকেনগুলোই কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে আনুমানিক 15 থেকে 20 মিনিটের মতন কিন্তু কষিয়ে নিয়েছি। যেহেতু চিকেনের পরিমাণটা বেশি, তাই একটু বেশি সময় নিয়ে কষাতে হবে। এবার দেখো দুই কড়াইয়ের আলুগুলো কিন্তু আমি ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগের থেকে ভেজে নেইনি, যেহেতু অনেকটা পরিমাণে চিকেন রান্না করছি। এর সাথে নাড়তে চাড়তেই কিন্তু আলুগুলো সুন্দর ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তোমরা চাইলে আলাদা করে আলুগুলো ভেজে নিতে পারো, তবে আমার কাছে আলু ভেজে রান্নার থেকে এইভাবে একসাথে দিয়ে রান্নাটা করলে বেশি ভালো লাগে। আলুগুলো দিয়ে আমি কিন্তু দেখো পেঁয়াজ রসুন যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ রসুন বাটাটা দুইটা কড়াইয়ে কিন্তু দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই একসাথে যখন আমরা চিকেনের মশলাগুলো কষাবো তখন পেঁয়াজ রসুনটা দেবো না, তাহলে জল ছেড়ে আসবে আরও বেশি করে। তাই আমি কিছু সময় কষিয়ে তারপরে আলু যখন দিয়েছি তখনই পেঁয়াজ রসুনটা দিয়ে আবারও দেখো অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে আরো 10 মিনিটের মতন নেড়ে চেড়ে কষিয়ে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি দানা ছাড়িয়ে এগুলো। তোমরা চাইলে এই সময় গোটা রসুনও দিতে পারো। গোটা রসুন দিলে অবশ্যই যখন আলু আর রসুন বাটা পেঁয়াজ বাটা দেবে সেই সময় দেবে। আমি যেহেতু দানা ছাড়িয়ে দিয়েছি, তাই আলুগুলো যখন 10 মিনিটের মতন কষানো হয়েছে তারপরে দিয়েছি। মোটামুটি চিকেনটা যখন কষা প্রায় হয়ে এসেছে তখন দিয়েছি। এভাবেই নেড়ে চেড়ে কষাতে কষাতে খেয়াল করে দেখো চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা ধুয়ে দিয়ে দিচ্ছি এর সাথে, আর দিচ্ছি 5 টাকা দামের 1 প্যাকেট মিট মশলার গুঁড়ো। আমি মিট মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে কষাতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে একদম চপচপ করে তেল বেরিয়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এভাবেই আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। চিকেন প্রায় কিন্তু কষানো হয়ে গেছে, আলুও ভালোভাবে একদম সেদ্ধও হয়ে গেছে, এই আর সাইড দিয়ে তেলও বেরোচ্ছে চিকেন থেকে। তাই আমি দেখো দুটো কড়াইয়ের চিকেন সব এক কড়াইয়ে ঢেলে দিয়েছি, আর উল্টো দিকের কড়াইটাতে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। জলটাকে এদিকে ফুটিয়ে যাবে, ভালোভাবে ফুটতে থাকবে। আর দুটো কড়াইয়ের চিকেন একসাথে করে দেওয়ার কারণ যেন ভালোভাবে তেল মশলাটা সব চিকেনেই লাগে, তাই আমি দুটো কড়াইয়ের চিকেন এক কড়াইয়ে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এভাবেই কষাতে কষাতে দেখো আর কিন্তু একদম জল নেই, চিকেনের জল একদম অনেকটাই শুকিয়ে গেছে, আর চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চিপচিপ করে দেখো তেল ছেড়ে দিয়েছে। তো বেশি তেলে তো রান্না করছি না, ওই জন্য তেল ভেসে নেই, খেয়াল করে দেখো তেল ভেসে নেই একদম। এইভাবে জল শুকিয়ে যাওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে, মোট কথা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে কালারটা যখন এরকম সুন্দর কালার হয়ে যাবে, তখন আমি ওভেনের উল্টো দিকে যে জলটা ফুটিয়ে নিয়েছি সেই পরিমাণ মতো দিয়ে দেবো। চিকেন কিন্তু কষা আমার হয়ে গেছে, সেই জন্য এদিকে দেখো কষা চিকেন কিছুটা পরিমাণ তুলে দিচ্ছি। টেস্টি আলাদা, তাই অনেকটা পরিমাণ তুলে দিলাম, যার যার পছন্দ ওদিকে খাচ্ছে, আর আমি এদিকে ফুটিয়ে নেওয়া জলটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটিয়ে নেওয়ার যেহেতু কড়াইটা ছোট, ওই জন্য ওই চিকেনের উপর যখন জলটা দেব
তখন কিন্তু ওই একই কড়াইয়ে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে চিকেনগুলো ভেঙে গলে টলে যাবে। তাই আমি আলাদা করে ফুটিয়ে নিয়েছি। আর যেহেতু চিকেনের পরিমাণটা অনেকটা, সেই জন্যই কিন্তু ওই নাড়তে নাড়তে ভালো কষানো হয়ে গেছে। আর ফোটানো জলটাও দিয়ে দিয়েছি। এবার ব্যাস উনান বা ওভেনের হাইতে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম টকবক করে ফুটতে থাকে। ঝোল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আরও ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, অনেকটা পরিমাণ চিকেন তো, তাই কড়াই গলায় যেন লেগে না যায়, তাই অবশ্যই মাঝে মাঝে ভালোভাবে নেড়ে নেব। ঝোল কিন্তু একদম টকবগিয়ে ফুটছে। এইভাবেই ফুটতে ফুটতে একটা সময় দেখো থকথকিয়ে উঠেছে, তখন কিন্তু বুঝতে হবে যে না, চিকেন একদম প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো। আমি এখানে 5 টাকা দামের 2 প্যাকেট গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্নাটা করে নিলেই চিকেন কারি একদম কমপ্লিট। তাহলে দেখতে পেলে একদম কত সহজে 8 কিলো চিকেন কারি রান্না করে নিলাম, ঝামেলা ছাড়া আর একদম সহজ। তো রান্না তো আমার একদম কমপ্লিট, এখন শুধু পরিবেশনের পালা। চলো এবার পরিবেশন করা শুরু করি। দাদু কি করে? এইবার পরিবেশন অলরেডি শুরু করে দিয়েছি। দেখো সবাই খেতে বসে গেছে, খেয়ে সবাই দারুণ খুশি, খেতে নাকি দারুণ হয়েছিল। অবশ্যই রেসিপিটি ফলো করে তোমরাও বাড়িতে ট্রাই করো। কেমন ছিল আজকের রেসিপিটা তোমরা কমেন্টে জানিও। রান্নাটা একদম বাড়িতে করে খেয়ে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। বাড়ির ছেলেদের খাওয়া শেষ হয়ে গেলে আমরা কিন্তু এবার বাড়ির মেয়েরা একসাথে, বাড়ির মেয়ে বউরা সবাই একসাথে মিলে দারুণ আনন্দ করে খেয়েছি। কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।